নমস্কার, স্বাগতম ভূমিবন্ধু ইউটিউব চ্যানেলে। জমি জরিপ, এলআরআরএস রেকর্ড, দলিল এবং আইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলায় জানতে আমাদের সঙ্গে থাকুন। আমি অভিজিৎ। বাস্তব অভিজ্ঞতা ও নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে আপনাদের সঠিক দিশা দেখানোই আমাদের উদ্দেশ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের এই পর্বে আমরা জানব কিভাবে ভূমিবন্ধু অ্যাপের মাধ্যমে আপনার জমির দাগ ও খতিয়ানের তথ্য অনুসন্ধান করবেন। মনে রাখবেন, এই তথ্য আমাদের সংরক্ষিত তথ্য নয়। এই তথ্য সরাসরি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে প্রাপ্ত। দাগ ও খতিয়ানের তথ্য জানতে আপনাকে ভূমিবন্ধু অ্যাপ থেকে অনলাইন জমির তথ্য এই সেকশনে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর দাগ ও খতিয়ানের তথ্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যদি আপনি আগে থেকে লগইন করে না থাকেন তবে আপনাকে লগইন করে নিতে হবে। লগইন করার জন্য আপনার আইডি পাসওয়ার্ড ফিল করে ক্যাপচা ফিল করার পর গেট ওটিপি বাটনটি ক্লিক করতে হবে। গেট ওটিপি বাটন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ও তারপর ওটিপি আপনার ফোনে রিসিভ হলে এরকম একটি ডায়ালগ উপস্থিত হবে। এখানে এলাও বাটনটি প্রেস করলে অটোমেটিক লগইন হয়ে আপনি দাগ ও খতিয়ান অনুসন্ধান করার জন্য রেডি হয়ে যাবেন। এখানে উপরের এই ল্যাঙ্গুয়েজ অপশনটি আপনাদের সুবিধা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। আপনি যে ভাষাতে তথ্য দেখতে পছন্দ করেন সেই ভাষাটি সিলেক্ট করে নেবেন ও সেই অনুযায়ী আপনার সামনে উপস্থাপন হবে। আমি বাংলা ভাষাতে সিলেক্ট করলাম। এখানে দাগ ও খতিয়ানের তথ্য দেখার জন্য আপনার প্রয়োজন আপনার জেলা, ব্লক, মৌজা ও দাগ বা খতিয়ান নম্বর। আমি জেলা হিসাবে আমার জেলা দক্ষিণ ২৪ পরগনা বেছে নেব। ব্লক হিসাবে সোনারপুর ব্লক বেছে নেব ও আমার মৌজা খুড়িগাছি JL নম্বর ২১ সেটি বেছে নেব। এবার দেখুন এখানে অনুসন্ধানের ধরন। আপনি যদি দাগ নম্বর দিয়ে দেখতে চান তবে দাগ নম্বর ট্যাব সিলেক্ট করবেন এবং যদি খতিয়ান নম্বর দিয়ে দেখতে চান তবে খতিয়ান নম্বর সিলেক্ট করবেন। আমি যেহেতু দাগ নম্বর দিয়ে দেখব তাই দাগ নম্বরটি সিলেক্ট রেখে আমার দাগ নম্বরটি ৪৫১ প্রথম ঘরে লিখব। মনে রাখবেন এখানে দুটি ঘর আছে, প্রথমটি মূল দাগ ও দ্বিতীয়টি বাটা দাগ নম্বর লেখার জন্য। আপনার যদি দাগ নম্বর বাটা না হয় তবে শুধু প্রথম ঘরে লিখবেন। দ্বিতীয় ঘরটি ফাঁকা থাকবে, ওখানে কিছু লিখবেন না। আমি আমার দাগ নম্বর ৪৫১ লিখে অনুসন্ধান করুন বাটনটি চাপার পর কিছুক্ষণের মধ্যে আপনার সামনে তথ্য উপস্থিত হবে। এবার ওই তথ্যটি আপনি সেভ করে নেবেন। সেভ করার জন্য ডান দিকের এই অরেঞ্জ বাটনটি ক্লিক করতে হবে। সাথে সাথে তথ্য সেভ হয়ে সেভ লিস্ট খুলে যাবে। এখান থেকে আপনি ওই তথ্য দেখতে পারবেন, PDF হিসাবে কাউকে পাঠাতে পারবেন বা অপ্রয়োজনীয় তথ্য ডিলিটও করতে পারবেন। তো আশা করছি আপনারা সম্পূর্ণ নির্দেশিকা বুঝতে পেরেছেন, তাই ভিডিওটি আর বড় না করে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। আর হ্যাঁ, আপনি যদি এখন আমাদের ভূমিবন্ধু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো আপডেট এলেই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে এত সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। গুড বাই।